তো ইলমু সরফটা আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে সরফ শাস্ত্রে আমাদেরকে কি শেখানো হবে। তো সরফুন শব্দের অর্থ হলো শব্দতত্ত্ব, যেখানে শব্দের পরিবর্তনের জ্ঞান নিয়ে আলোচনা হবে। তা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সরফ শাস্ত্র। সরফ শাস্ত্রের মাধ্যমে একজন শিক্ষার্থী আরবি ভাষার কোন অংশটা শিখতে পারবে, তো এই সম্পর্কে আমরা প্রাথমিক কিছু কথা বলবো। একজন ছাত্র শিক্ষার্থী তলবুল ইলম যখন আরবি ভাষা শিখতে চায়, তার কিছু মৌলিক করণীয় রয়েছে। প্রথম করণীয় হলো যে কোনো ভাষা জ্ঞান অর্জনের জন্য তাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি নলেজ, মাআনিল মুফরাদাত তাকে আয়ত্ত করতে হবে। আমরা যদি শব্দার্থ মুখস্থ না করি, তাহলে আমাদের ব্যাকরণ কখনো আমাদেরকে খুব উপকার দিতে পারবে না। ইংরেজি, বাংলা, আরবি যে কোনো শাস্ত্রের কথা একই রকম। আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে প্রথমে অনেক আরবি শব্দার্থ শিখতে হবে। মজামের সহযোগিতায় অভিধান থেকে আমাদেরকে শব্দ শিখতে হবে। আর আমরা যখন অভিধান পড়ব, আমরা অবশ্যই আরবি অভিধান পড়ব। আরবি ভাষা শিখতে হলে বাংলা আরবি, আরবি বাংলা এই সকল অভিধানের চেয়ে আমরা আরবি টু আরবি অভিধানের মাধ্যমে শেখার চেষ্টা করব। এতে আমাদের শিক্ষাটা খুব সহজে সুন্দরভাবে পরিপাটি হয়ে আয়ত্ত হবে। এই জন্য আমরা আরবি অভিধান মজাম আগে আমরা আয়ত্ত করব। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা একজন অভিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানে আমরা প্রতিদিন কিছু কিছু শব্দার্থ শিখব। তো মজাম হলো মূলত ফিকহুল লগা, একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে পরিবর্তন করে, একটা আরবি শব্দ থেকে কিভাবে বিভিন্ন অর্থ তৈরি হয়, এই বিষয়টা কিন্তু মজামে দেওয়া থাকে। অন্য গ্রন্থে এটা নিয়ে আলোচনা হয় না। যেমন আমরা যদি একটা শব্দ ধরি, রগিবা। এই রগিবা শব্দটা কিভাবে আরবি ভাষায় ব্যবহার হবে, তো রগিবার পরে যদি ফি আসে, তখন এটার অর্থ হবে আগ্রহী হলো। রগিবার পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো। আর রগিবার পরে যদি আন আসে, তখন এটার অর্থ হবে অনাগ্রহী হলো। এটাকে মূলত বলা হয় ফিকহুল লগা, অর্থাৎ একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভাবকে প্রকাশ করে থাকে। তো রগিবার শব্দের পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো, আর রগিবার পরে যদি আন আসে তখন অর্থ হবে অনাগ্রহী হলো।